আল্লাহর বান্দা নওজোয়ান যুবক একজন ব্যবসায়ী নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি দরবারে হাজির। আল্লাহর ওলির দরবারে গিয়া কয়, ও আল্লাহর ওলি, বড় একটা পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে পেরেশানি থেকে মুক্তি দান করেন। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওরে যুবক, তোমার জন্য আমি কিসের দোয়া করব? তোমার চাইতে আরো বড় পেরেশানির মধ্যে আমি আছি, যার আজও পর্যন্ত কোনো সমাধান আমি পাই নাই। আল্লাহর বান্দা ব্যবসায়ী যুবক মনে মনে ভাবতেছি, আর বলে, হুজুর, উনি একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমি দুনিয়াদার, আমার পেরেশানি থাকতে পারে, কিন্তু উনি বুজুর্গানি দিন, উনার আবার কিসের পেরেশানি? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মনের লুকানো কথা জবান দিয়ে বের করে আর জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি, আপনার আবার কিসের পেরেশানি আমি জানতে চাই। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা যুবক, আমার প্রথম নাম্বার পেরেশানি হলো, যখন মায়ের গর্ভে সন্তানটা পরিপূর্ণভাবে যখন অবস্থান করে, ওই সন্তানটা নেককার হবে না বদকার হবে, আল্লাহ পাক তা লিপিবদ্ধ করে দেয়। আমি নিজামুদ্দিনের জানা নাই আমার নামটা বদকারের খাতার মধ্যে নাকি নেককারদের খাতার মধ্যে। এই হলো আমার চারটা পেরেশানি থেকে প্রথম নাম্বার পেরেশানি। আর আমার দ্বিতীয় নাম্বার পেরেশানি হলো, দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই বান্দা যদি মুমিন হয়, ওই মানুষটা যদি জান্নাতি হয়, জান্নাতের বিশ্রামগার ইল্লিনের মধ্যে তার রূহটা নিয়ে যায়। আর যদি এই বান্দা যদি গুনাহগার হয়, নাফরমান যদি হয়, বদকার যদি হয়, জাহান্নামের বিশ্রামগার সিজ্জিনের মধ্যে তার রূহটা নিয়ে যাওয়া হয়। পাক বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। যদি বান্দা মুমিন হয়, জান্নাতি হয়, তার রূহটা জান্নাতের বিশ্রামগার ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। ইল্লিনটা কোথায়? আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, আমি নিজামুদ্দিনের তো জানা নাই, আমার মৃত্যুর পর আমার রূহটা ইল্লিনের মধ্যে যাবে নাকি সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই হলো আমার দুই নাম্বার পেরেশানি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক, আমার তিন নাম্বার পেরেশানি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডেকে বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। কে আপনাকে আশক নাই, জজবা নাই? আল্লাহু আকবার জবান থেকে ফালাই দিয়েছেন, এই জন্য আমগো এত গজব। ঠিক কথা কয় আল্লাহু আকবার যারাই জবান থেকে ফালাই দিছে ওরাই ধ্বংস। কথা কয় না? আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। যতদিন জবানে আল্লাহু আকবার এটা জিন্দা রাখবেন, কোন জালেম বেঈমান আপনাকে পরাজিত করতে পারবে না। পৃথিবীর টপ লেভেলের সুপার পাওয়ার আমেরিকা পর্যন্ত ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আর এক সপ্তাহ যদি ইরান ক্ষেপণাস্ত্র চালাইতো, ইসরায়েল অর্ধেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। কথা কয় আপনাকে আওয়াজ নেই, আওয়াজ দিতে হবে। এমনিই তো আজকে আমরা নির্যাতিত, নির্যাতিত যারা দুনিয়ার জন্য রাজনীতি করে না তারা নির্যাতিত। কথা কয়। আর যারা দুনিয়া কামাই করার জন্য রাজনীতির মধ্যে জড়িত তারা লাভবান। তবে লাভবান চিরস্থায়ী না, অস্থায়ী লাভবান। ঠিক না বেটি? দেখেন না আজকে জবান থেকে আল্লাহর নামটা মুছে দেওয়ার জন্য যুগে যুগে জালেম বেঈমানেরা কম চেষ্টা করে নাই। জালেম বেঈমানেরা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইয়া যাবে। তবে আল্লাহর মনোনীত একদল মুজাহিদ এই জমিনে আল্লাহর নাম জিন্দা রাখবে। ও নবীর উম্মত, কি বলবো দুঃখের কথা, এক সপ্তাহের ভিতরে আমাদের মুসলমান জাতি ভাই সুদানের জমিনে, সুদান এমন একটা রাষ্ট্র ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর কোরআনটা মুখস্থ পারে। ছোট ছোট বাচ্চারা বাংলাদেশের 50-60 এই বয়সে যারা পৌঁছে গেল তারাও সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না, অধিকাংশরাই পড়তে জানে না। কিন্তু সুদান এমন একটা ইসলামিক রাষ্ট্র, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা কথা বলতে পারে তারাই কোরআন পড়তে জানে। নবীর উম্মত, গোপন তথ্যে প্রকাশিত হলো পৃথিবীর জমিনে ওই সুদানের নিরস্ত্র ক্ষুধার্ত মাজলুম মুসলমানদেরকে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের ইন্ধনে ওই দেশের আরএসএফ একটা উগ্র সন্ত্রাসী বাহিনী দিয়া জনসাধারণ, মা বোন এবং ছোট বড় সবাইকে মাটির সাথে মিশাইয়া দিল। মাত্র এক সপ্তাহের মধ্যে হাজার হাজার মুসলমানদের লাশ ফালাইয়া দিছে। ও নবীর উম্মতের দল, আরব আমিরাত যাদের ইন্ধনে ইসরায়েল সারাটা জীবন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করলো, কথা কোন ঠিক না বেঠিক? ওরা এখন সন্ত্রাসীদেরকে সুদান দখল করার জন্য লেলিয়ে দিল।
আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের পরে, আয় আল্লাহ আপনার কহার নামের উসিলায় যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে তাদেরকে আপনার কহার নামের উসিলায় ধ্বংস করে দেন। আমিন কমিন। একটা মায়ের 3টা 4টা সন্তান, খাবার চায় না, বাড়ি চায় নাই, গাড়ি চায় নাই, কিছু চায় নাই, শুধু জীবনটা একটু বাঁচাবে, জীবনের ভিক্ষা চাইছে, তারপরেও ভিক্ষা দেয় নাই। ও নবীর উম্মত, আজকে আমরা এত পেরেশানি করি, এত টেনশন করি, এটা পাইলাম না, ওইটা খাইলাম না, ওইটা এখনো পাই নাই। কথা কোন ঠিক না বেঠি? ও পর্দার অন্তরালের মা, আপনারা চাইতে ঈমান আমল মজবুত, আপনারা চাইতে আমলের দিক দিয়ে অনেক আগাইয়া ওই সুদানের মহিলারা কিভাবে নির্যাতিত হচ্ছে, আল্লাহ পাক আপনাকে আমারে কত সুন্দরভাবে হেফাজতে রাখছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সদা সর্বদা আল্লাহর শুকর আদায় করবেন। কার শুকর? কার শুকর আদায় করবেন? শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেয়, দেয়নি? আর যদি নাফরমানি করেন, অকৃতজ্ঞ বান্দা হন, আল্লাহ পাক যতটুকু দিয়েছিল তা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে ছিনাইয়া নেবেন। পরে কিন্তু হায় হায় আর আফসোস করবেন, কোনো লাভ হবে না। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, ওই বান্দাকে ডাক দিয়া বলে, রে বান্দা, ও আল্লাহর বান্দা, আমার 3 নাম্বার পেরেশানি। আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, তোমরা সেই দিনকে স্মরণ করো যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতা সহ তাদেরকে আহ্বান করব, যাদেরকে আমি আল্লাহ তাদের ডান হাতে আমল নামা দান করব। যাদেরকে আমি আল্লাহ ডান হাতে আমল নামাটা দান করব, তাদেরকে আমি আল্লাহ পাক ডেকে ডেকে আমি আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করব, যাদেরকে আমল নামা ডান হাতে দান করব। বেনামাজি, নাফরমান, বেঈমান, গুনাহগার, বদকার, যার কপালটা খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমল নামা দিবে। তবে তার আমল নামাটা আল্লাহ পাক বাম হাতের মধ্যে দিবে। বাম হাতের মধ্যে আল্লাহ পাক আমল নামা দিবে। গুনাহগার, নাফরমান কিন্তু সামনের দিক দিয়া দিবে না। আল্লাহ পাক আযাবের ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও আযাবের ফেরেশতারা, এই নাফরমানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে কম খাওয়াইলাম না, দুনিয়ার জমিনে আমি আল্লাহ নাফরমানকে কম নেয়ামত দেই নাই। আমি আল্লাহ পাক সুন্দর সুন্দর আরামের বিছানায় তারে আমি ঘুম পাড়াইলাম। আমি আল্লাহ পাক দামি দামি নরম খাবার আমি আল্লাহ খাওয়াইলাম। আমি আল্লাহ দামি দামি পোশাক আমি আল্লাহ নাফরমানকে দুনিয়ার জমিনে পরাইলাম। গরমের সময় আমি আল্লাহ পাতলা কাপড় পরাইলাম, শীতের সময় আমি আল্লাহ ভারী কাপড়ের বন্ধ ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন, ও আযাবের ফেরেশতারা, এই নাফরমানকে আমি আল্লাহ কত নরম খাবার খাওয়াইলাম। কুকুর আর বিড়াল যেই শক্ত খাবারটা খায়, এই নাফরমানকে আমি আল্লাহ নরম খাবার খাওয়াইলাম। একটা গরু, ছাগল, বেড়া, দুম্বা, ওট, মহিষ যে একটা শক্ত বিছানার মধ্যে রাত্রটা যাপন করে, আমি আল্লাহ পাক দয়া মায়া করিয়া শক্ত বিছানার মধ্যে ঘুম পাড়াই নাই। আমি আল্লাহ নাফরমানদেরকে নরম জাজিমের উপর ঘুম পাড়াইলাম। গরমের সময় আমি আল্লাহ
ফ্যান ছাড়া এসির ব্যবস্থাও আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ পাক বলবেন তাজা তাজা দিঘি পুষ্করির মাছ খাওয়াইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। দেশি গরু জবাই করে আমি আল্লাহ তাদেরকে খাওয়াইলাম আমি আল্লাহ। কত তাজা তাজা মুরগি খাওয়াইলাম, দেশি গরুর গোশত খাওয়াইলাম। খাইয়া আমি আল্লাহর ইবাদত দুনিয়ার জমিনে করে নাই। ও আযাবের ফেরেশতারা বিলাসিতায় মগ্ন ছিল, দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়েছিল, আমি আল্লাহর গোলামি করে নাই। ও আযাবের ফেরেশতারা আমি আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দেব, তবে আমি আল্লাহ পাক সামনে এমনি সাধারণভাবে আমলনামাটা দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার এই নাফরমানের বুকটাকে ছিদ্র বানাইয়া আর বাম হাতটাকে সামনের দিক দিয়া ঢুকাইয়া পিছনের দিক দিয়ে টেনে টেনে বের করো। আযাবের ফেরেশতারা এই নাফরমানের বুকটা ছিদ্র করে দিবে আর বাম হাতটাকে টেনে টেনে পিছনের দিক দিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাকের ওয়াদার, আল্লাহ পাক আমলনামাটা তার বাম হাতের মধ্যে দিয়া দিবে। আযাবের ফেরেশতারা বলবে ও মালিক, এই নাফরমান আমলনামা তো করতে পারে না, কারণ আমলনামা পিছনে আর তার চেহারা সামনের দিকে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও আযাবের ফেরেশতারা এই নাফরমানের গাড্ডা মুচুর দিয়া পিছনের দিকে ফিরাইয়া দাও। এই নাফরমানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে কম নিয়ামত দেই নাই, কারণ আমি আল্লাহ তার মতন কত হাজার হাজার বান্দা বান্দিকে প্রতিবন্ধী করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ তার সুঠাম দেহের অধিকারী যুবক বানাইয়া দিলাম। আমি আল্লাহ তো পারতাম তারে প্রতিবন্ধী বানাইয়া জমিনের মধ্যে ছেড়ে দিতে, আমি আল্লাহ তারে প্রতিবন্ধী করে বানাই নাই। এই বান্দা আমার নাফরমানি করেছে, আমি আল্লাহর সাথে বিরোধিতা করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে দুশ্মনী করেছে, বিরুদ্ধে আচরণ করেছে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করেছে। ও আযাবের ফেরেশতারা তার ঘাটটা মুচড় দিয়া পিছনের দিকে ফিরাইয়া দাও। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন সেদিন তুমি তোমার বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামা পড়বার তুমি বিচার করবা, আমলনামা পইরা দেখবা আসলে তুমি কি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। আল্লাহ পাক যখন আমলনামাটা হাতের মধ্যে দিয়া দেবে সবাই পড়বে আর বুঝতে পারবে আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। পরীক্ষার রেজাল্ট যখন দেওয়া হয়, কি আপনি পরীক্ষায় দিলেন, কি লিখলেন, আপনি যদি আপনার লেখাকৃত খাতাগুলো তাকান দেখেন অবশ্যই বুঝতে পারবেন আসলে আপনি কি A+ গোল্ডেন পাওয়ার যোগ্য নাকি আপনি ফেল করেন। নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবে, অর্ডার করবে। আযাবের ফেরেশতারা তার গাটটা মুচড় দিয়া পিছনের দিকে ফিরাইয়া দেবে। নাফরমান পলায়ন করবে, আমলনামা নিজেও করবে আর কাউকে দেখাইতে চাইবে না। নবীর উম্মত, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সেদিন আমার কোন বান্দা বান্দির উপর বিচার করতে গিয়া আমি আল্লাহ পাক খেজুরের বিচির উপর একটা পাতলা আটি আছে, আটি আল্লাহ পাক বলেন ফাতিলা, আমি খেজুরের বিচির উপর যে পাতলা আটি ওই পরিমাণও তোমাদের উপরে সেদিন জুলুম করব না। নবীর উম্মত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা নওজোয়ান যুবকরে ডাক দিয়া বলে, যুবক আমি নিজামুদ্দিনের জানা নাই হাসরের ময়দানে আমার আমলনামা আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে?
আমি নিজামুদ্দিন আউলিয়ার আজও জানা নাই। এই হলো আমার 3 নাম্বার পেরেশানি। আর আমার 4 নাম্বার পেরেশানি হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে 2 ভাবে বিভক্ত করবে। একদল হবে মুমিন বান্দা, আরেক দল হবে বদকার নাফরমান গুনাহগার। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বর্ণনা করেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করবে। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। নবীর উম্মত, একদল হবে নেককার, আরেক দল হবে বদকার। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলেন, যুবক, আমি নিজামুদ্দিন আউলিয়ার খবরও নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেককারদের দলভুক্ত করে উঠায় নাকি বদকারদের দলভুক্ত করে উঠায়? এই হলো আমার 4 নাম্বার পেরেশানি। আর তুমি মাত্র একটা পেরেশানি নিয়ে আসছো, যেই পেরেশানি আজ কোনো সমাধান আমি পাই নাই। ও নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই। যখন 2টা চোখ বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব চাওয়া পাওয়া নিমিষে শেষ হয়ে যাবে। ও নবীর উম্মত, ও পর্দার অন্তরালের মা, আপনার মতন কত মহিলা যাদের সাথে আপনি দৈনন্দিন 1 বেলা হলেও কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। ও কলিজার টুকরা যুবক, আপনার বন্ধু বান্ধব যাদের সাথে আপনি দৈনন্দিন 1 বার হলেও ফোনে কথা বলেছেন অথবা একসাথে বসে খাওয়া দাওয়া করেছেন। ও মুরব্বী বাবারা, যাদের সাথে আপনি দোকানে বসে একটা চা খাইতেন অথবা একটা পান খাইতেন, একসাথে হাট বাজারে যাইতেন, আজকে কোথায়? তাদের দিলের মধ্যেও তো কত চাওয়া পাওয়া ছিল নি? কথা বলেন। অন্ধকার কবরে চলে গেল, তাদের দিলের মধ্যেও কত চাওয়া পাওয়া ছিল। ও নবীর উম্মত, চোখ যখন বন্ধ হয়ে যাবে, সব চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে। এই জন্য দুনিয়া পাইলেন না, দুনিয়ার জমিনে এখনো অনেক কিছু খাওয়ার বাকি আছে, এখনো পড়তে পারি নাই, এখনো চলতে পারি নাই। এই পেরেশানি কিন্তু প্রকৃত পেরেশানি না, এই টেনশন কিন্তু প্রকৃত টেনশন না। প্রকৃত পেরেশানি হলো আল্লাহর আদালত থেকে বাঁচার টেনশন। আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো কিনা, ওইটা হলো প্রকৃত পেরেশানি। আল্লাহর কবর থেকে বাঁচতে পারবো কিনা, নাকি কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে যায়, ওইটা হলো প্রকৃত চিন্তা, ওইটা হলো প্রকৃত পেরেশানি। কথা বলেন না কেন? হাসরের ময়দানে না জানি ধরা পড়ে যায়, ওই চিন্তা হলো প্রকৃত চিন্তা, ওই পেরেশানি হলো প্রকৃত পেরেশানি। কথা কোন ঠিক না বেঠি? নবীর উম্মত, এই জন্য দুনিয়া এখনো পাইলাম না, এই চিন্তা করবেন না। এই টেনশন বাদ দিয়া আল্লাহর আদালত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আল্লাহর আদালত থেকে কিভাবে নাজাত পাওয়া যায়, অবশ্যই পেরেশানি করার দরকার আছে না নাই? हर गोरी ने के तू तो यार है, जो न मंगे उसे तू बेजार है। अति नाफी दार दुनिया न हसन, अति नाफी दार उक़बा न हसान। या गियाथल
মুস্তাগীথিন ইহদিনা লিফতিখারা বিল উলুম ওয়াল গিনা। বলেন প্রকৃত পেরেশানি কোনটা? দুনিয়ার পেরেশানি না পরকালের পেরেশানি? বলেন না, প্রকৃত টেনশন কোনটা? দুনিয়ায় খাইলাম না পাইলাম না, যেই পেরেশানি শত আফসোস করলেও কিন্তু ফলাফল আসবে না। কথা কোন ঠিক না বেঠি? মৃত্যুর পরে শত আফসোস করলেও কোনো কাজ হবে? লাভ হবে? অতএব আমাদের আসল পেরেশানি, আসল টেনশন হলো কবরের আযাব থেকে আমি মুক্তি পাবো কিনা, মিজান থেকে আমি মুক্তি পাবো কিনা, হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, সেটা হলো প্রকৃত পেরেশানি। ফুলসিরাতের পুল পার হতে পারবো কিনা, সেটা হলো প্রকৃত টেনশন। কথা বল ঠিক না? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ এত সুন্দর ভাবে এই হৃদয় বিদারক কথাগুলো আল্লাহর বান্দা ব্যবসায়ী যুবক শোনার পরে হেদায়াতের দোয়া আছে, চোখ ভরা পানি নিয়ে হযরতের দরবার ত্যাগ করলেন। কথা সত্য নি? কথা বলেন। এই জন্য যাই কিছু আমরা করি না কেন, মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরের মাজার কিন্তু যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পারে, খবর আছে। কথা বলেন। আজকে আমরা বেজাতি বেঈমানেরা এমন এক নীল নকশা আছে মুসলমানদেরকে ঈমান আমল থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য পায়ে তারা করছে। কথা বলেন ঠিক না? আগে ছোট ছোট ছেলেরা মেয়েরা টিভির জন্য বাবার কাছে আবদার করত, এখন টিভির কথা কেউ বলে না। এখন বলে যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাকে দামি একটা মোবাইল দিতে হবে। ছেলেটাও কয় মেয়েটাও কয়। কথা বলেন ঠিক না বেঠিক? কয়নি? যেই ছেলেটা মেয়েরা সামনে পড়লেও এই মাথা নিচের দিকে করে পাশ কেটে চলে গেল, যে মেয়েটা ছেলে সামনে পড়লে লজ্জায় মাথা নিয়ে যাতায়াত করত, মোবাইল পাওয়ার পরে এই ছেলে এখন নিচের দিকে তাকাইয়া হাঁটে। কথা কয় না? ও মেয়েদের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটে। ওই মেয়েটা এখন আর নিচের দিকে তাকাইয়া হাঁটে না, ছেলেদের দিকে তাকাইয়া হাঁটে। হাঁটেনি কারণ এমন এক প্রশিক্ষণ দিয়েছে, তার ভিতরে যে ঈমান ছিল, ঈমানের নূর ছিল, হায়া লজ্জা সব ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। এই বেজাতি বেঈমানের কত করে কাছে গিয়ে মারতে হবে এমন যন্ত্র দিয়ে দিছে, ঘরের ভিতরে থাইকা পথভ্রষ্ট বেআমল হতে সময় লাগবে না। এই মোবাইল আসেনি আপনার ঘরে ঘরে? আসেনি? ওরে বাবারে, মুরব্বীরাও ফেসবুক নিয়ে পাগল হয়ে গেছে। 500 পাওয়ারের চশমা লাগায়, আগে গুলো দিয়ে দেখি না, এবার ফেসবুক চালায়, ইউটিউব চালায়। ভালো জিনিস তো দেখেন। কথা কোন ঠিক না বেঠি? আগে যে মুরব্বী কোরআন পড়তো, তাসবিহ তাহলিল পাঠ করতো, এখন এগুলো বাদ দিয়া ফেসবুক নিয়ে বসে থাকে। কথা কি সঠিক? আর ছেলেদের কথা তো বলে আর লাভ কি? ফ্রি ফায়ার, পাবজি গেমস, ফেসবুক, ইউটিউব, একেবারে জীবন ধ্বংস।
এমন মাতাল হয়েছে, ও হাঁটলে তারে 80 বছরের বৃদ্ধ মুরব্বী মনে হয়। গাঞ্জা বাবা খাইয়া তার শরীরের গঠন প্রণালী এমন হয়েছে। বাবা গাঞ্জা আসেনি আপনাকে এলাকায়? এমন কোন আনাজ কানাজ তাই বাংলাদেশে যেখানে বাবা বিক্রি হয় না। যেখানে গিয়ে কইবেন এই এলাকাটা ভালো, এখানে আরো বেশি। কথা কয় 12 বছর 16 বছরের ছেলেরা গাঞ্জা তো খায়, গাঞ্জা বিক্রিও করে। কি মিথ্যা বলতেছে? আর বাবা গো পকেটে পকেটে থাকে, বাবা থাইনি পকেটে। আল্লাহ, সময় চলে আসতেছে যে আমরা শুনছিলাম আমাদের উস্তাদদের মুখে যে কিয়ামতের আগে মানুষ রাস্তাঘাটে ব্যভিচার করবে, জিনা করবে। কেউ যদি কয় তোমরা এই আকামটা একটা সিফার মধ্যে গিয়া করো, ওই সময়ের ওই যুগের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল সে। এমন ওয়াজ শুনছেন? আপনার ভাতিজা গাঁজা খায়, আপনার বাগিনা বাবা খায়, বিক্রি করে, কিন্তু আপনি বলতে পারতেছেন না। কথা বলেন না কেন? আপনার ভাতিজা গাঁজা খায়, গাঁজা বিক্রি করে, আপনি জানেন, বলতে পারেন না। যদি কোনো দুর্ঘটনা ঘটায়, অশান্তি সৃষ্টি হবে, ঝগড়া হবে, কিন্তু খায়নি, বিক্রি করেনি, তাহলে চিন্তা করছেন যে কিয়ামতের আগে আমরা যদি থাকি, আসলে আমরা বলতে পারতাম না যে এই জিনার কাজটা, এই গুনার কাজটা তোমরা সিফার মধ্যে গিয়া করো। তা আমরা কেমন ইমানদার? মনে রাখবেন, একটা পথভ্রষ্ট আল্লাহ ভোলা বান্দাকে যদি বুঝাইয়া নসিহত করে, পরিশ্রম করে, মেহনত করিয়া যদি আল্লাহওয়ালা করতে পারেন, রহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও আলী, একজন বেদুইনকে যদি বুঝাইয়া শোনাইয়া কালেমা পড়াইতে পারো, আল্লাহ ভোলা মানুষদেরকে যদি আল্লাহওয়ালা বানাইতে পারো, নাজাতের জন্য জারিয়া হয়ে যাবে। আপনাদের ছোট ভাইদেরকে বুঝাইবেন, তবে নিজে আগে ভালো হইলে। আপনি খাইবেন বাবা, তো আপনার ছোট ভাই গাঞ্জা খাবে, এটা স্বাভাবিক। কথা কয় এই মিয়া, ফিরে যদি গাঞ্জা খায় তো মুরিদরা কি খাইব? কথা কয় কম পক্ষে একটা বেনসন সিগারেট তো খাইব। কথা কম, ঠিক না বেঠি? কম পক্ষে। আর ফিরে যদি খায় বাবা, মুরিদ কি খাইব? ডাইল খাইতো না, ফ্যান্সিডি। কথা কয় না? এখন নাম দিছে কয় শাকসবজি। চিন্তা করছেন? শাকসবজি বলে কয় আলগা টালগা খাসনি রে। এটা অনেক মুরব্বীরা বুঝতো না। আলগা টালগা যদি কয় আলগা খাসনি। আপনার ছোট ভাইকে, আপনার ভাতিজা, আপনার ভাগিনাকে, আপনার সন্তানকে বুঝাইবেন, বুঝাইবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন এত দামি দামি পার্টস গুলো আমাদেরকে দান করলো। যে বান্দার একটা কিডনি নষ্ট হয়ে গেল, ওই বান্দা তার মর্ম বুঝে। যে বান্দা একটা চোখ হারাইল, সেই বান্দা বুঝে চোখের কত দাম। যে বান্দার একটা হাত নাই, ওই বান্দা বুঝে একটা হাতের মূল্য কত। যে বান্দার একটা পাও নাই, সেই বান্দা বুঝে পায়ের দাম কত। কথা বলেন না কেন? আল্লাহ পাকের দেওয়া দামি দামি পার্টস গুলো অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে, অকিছু হয়ে যাবে। আরে কলিজার টুকরা যুবক, মিথ্যা বলার জন্য চিল্লাইতে আসি নাই রে বরুড়ার যুবক। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দেওয়া দামি দামি পার্টস গুলো
মাদক সেবন করার কারণে, বাবা গান্দা সেবন করার কারণে অল্প দিনের মধ্যে কিছু হয়ে যাবে। 18 বছর তোর বয়স, 20 বছর যদিও হয়, তোরে দেখতে 80 বছরের বুড়া মানুষের মতন দেখা যাবে। কথা বলেন না কেন? ও কলিজার টুকরা যুবক, বিয়া করলে কিন্তু বউ থাকবে না। কথা কয় না? আল্লাহর কসম, এখনো সময় আছে। মাদক যারা সেবন করো সব বিসর্জন দাও। আল্লাহ পাক এই জন্য জমিনের মধ্যে পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক কেন দুনিয়ার জমিনে পাঠাইলো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে জীবন এবং মরণ দিয়া পাঠাইলো? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দেখবো আমার বান্দাদের মাঝে কারা সবচেয়ে বেশি আমল করে। ওরে যুবক, আমল করো। যৌবন কালের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। যৌবন কালের ইবাদত মালিকের দরবারে সবচাইতে বেশি প্রিয়। কারণ আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বৃদ্ধকালে জালেম বাদশা পর্যন্ত ওলি হয়ে যায়, দরবেশ হয়ে যায়। কথা বলেন না কেন? বৃদ্ধকালে শরীরটা কিছু হয়ে যায়, পার্সগুলো কোনো কাজ করে না, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, জালেম পর্যন্ত ওলি হয়ে যায়। রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি দামি। অতএব ও কলিজার টুকরা যুবক, যারা বর্তমানে গাঞ্জার সাথে জড়িত, বাবা যারা সেবন করো, ফেন্সিডি ডাইল যারা সেবন করো, আল্লাহর কসম দুনিয়া এবং আখেরা তোমার জন্য কিন্তু ধ্বংস হয়ে যাবে। মা বাবার অভিশাপ তো আছেই, মুরব্বীদের অভিশাপ তো আছে। বিআমল নাফরমানি করার কারণে, মা বাবার অবদ্ধ হওয়ার কারণে, মাদক সেবন করার কারণে মৃত্যুর পর আল্লাহ পাক জাহান্নাম ছাড়া কিন্তু কিছুই দিবে না। অতএব এখনো সময় আছে, আল্লাহর দিকে রুজু হও। এখনো সময় আছে, আমার মালিক রে অন্তর দিয়া ডাক দাও। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অপরাধ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো। আল্লাহর কাছে সাজদা দিয়া চোখ থেকে পানি ছেড়ে কান্না করো, আর অন্তর খুইলা মালিক রে ডাকো, আর বলো রে মালিক, আয় আল্লাহ গুনাহ করতে করতে আয় আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করেছি। নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া জীবনে কত গুনাহ করলাম ও মালিক, যে গুনাহের খবর তুমি ছাড়া কেউ জানে না রে আল্লাহ। আয় আল্লাহ আমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহর কাছে অতীতের কর্মের জন্য গুনার কথা স্মরণ করে চোখ থেকে পানি ছেড়ে কান্না যদি করতে পারেন, আর একটা বিশুদ্ধ আত্মা নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আর আপনার কলবটা যদি পরিষ্কার হয়, আল্লাহ পাক বলবেন ওয়াদখুলি জান্নাতি। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद
معبود ہے، یا الہی تو میرا معشوق ہے۔ سورج نے دیا اپنی شعاعوں کا پیغام، سورج نے دیا اپنی شعاعوں کا پیغام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کہ نگاہ تو نگاہ نباشی، شاید کہ نگاہ کو نگاہ نباشی، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو۔